বেদ, বেদে মনে করে ইনফরমেশন আছে, তথ্য আছে, যেগুলো খুব বোরিং, সাধারণ মানুষ সেগুলো পড়লে খুব একটা বুঝবে বলে মনে হয় না। হ্যাঁ, খালি এটা দাও আছে, এটা করো সেটা করো, হ্যান ত্যান, মানে ইনফরমেশন, ফুল অফ ইনফরমেশন, যেটা হচ্ছে রিসার্চ পেপার পড়তে যেরকম বোরিং লাগে একজন সাধারণ মানুষের, যারা রিসার্চ স্কলার তাদের না হয় বোরিং লাগবে না, তারা জিনিসটা বুঝবে, কিন্তু না নর্মাল মানুষদের তো এইসব পড়তে ভালো লাগবে না, বাদ দাও তো, জ্ঞানের টপ চেনে বাদ দাও তো। এদেরকে বোঝানোর জন্য কি, এদেরকেও তো জানতে হবে লাইফের কিভাবে চলতে হবে, না ফিরতে হবে, এসব তো লাইফে তাদেরকে জানতে হবে। এদেরকে জানানোর উপায় হচ্ছে পুরাণ, মহাভারত, রামায়ণ, উপাখ্যান। হ্যাঁ, এই হচ্ছে লিটারেচারগুলো। এই লিটারেচারগুলো বললে যে কোনো মানুষ যে কোনো ইনফরমেশন বুঝে ফেলতে পারে। এই যে তোদেরকে গল্পের মতো করে বললাম বিষ্ণুর যে ধ্যান মন্ত্র, এর মাধ্যমে তোরা একটা শিক্ষা পাইলি। এটা আমি যদি নর্মালি বলতাম যে এই টাকা পয়সা হইলেই তুমি লাফাইও না, তখন তুই কিন্তু বলতি হ্যাঁ এটা বোরিং। মানে এরকম করে যদি 100টা উপদেশ দিতাম, তুই বলবি উপদেশ শুনতে কারো ভালো লাগে না, ফ্রি অ্যাডভাইস বাঙালি সব থেকে বেশি দেয়, আর এটি কেউ শুনতে পছন্দ করে। কিন্তু গল্পের মধ্যে বললে কেমন হয়, জিনিসটা পাল্টে যায়। এই গল্পের মধ্যে কল্পনার মাধ্যমে, এখন গল্পটা হতে পারে সত্য, হতে পারে কাল্পনিক, শিক্ষাটা রাইট, ঠিক আছে। কল্পনা খুব গুরুত্বপূর্ণ জিনিস। গণিত এবং বিজ্ঞানে সব কল্পনা, গণিতে সব কল্পনা। এই যে আমি একবার আমার প্রফেসরকে বলতেছি গণিত তাই তো কল্পনার উপর ভিত্তি করেই হয়। শেষ করি, গণিতের যে সবকিছু কল্পনা, এটা আমার প্রফেসর মানে না। আমাদের ডিপার্টমেন্ট অফ হেড বলছে গণিতের কিসের কল্পনা, সবই তো বাস্তব। এমনকি না, বাস্তবে গণিত বলে কিচ্ছু নাই, কিন্তু এটা কেউ বিশ্বাস করতে চায় না সাধারণত। বুঝাইলে তো আমরা বুঝে গণিত কি করে কল্পনা। সিম্পলি বলি, মনে করি ত্রিভুজ এবিসি যার কোণ 90 ডিগ্রি, হ্যাঁ, প্রমাণ করতে হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। শুরু প্রথম লাইনটা শব্দটা কি, মনে করি। শুরুই করতেছো তুমি কল্পনা দিয়ে। গণিত শুরুই করতেছো কল্পনা দিয়ে। বিজ্ঞান সেম, শুরু করতেছো কল্পনা দিয়ে। মনে করি M1 এবং M2 ভর বিশিষ্ট দুটি বস্তু পরস্পরের দিকে ধাবিত হয়ে, হ্যাঁ, মানে ধাক্কা খেয়ে বিপরীত দিকে ছিটকে পড়লো। F ইকুয়াল টু M এ যখন প্রমাণ করো, হ্যাঁ, F ভ্যারিজ এ, ঠিক আছে। তো নিউটনের সূত্র থেকে। তারপর হচ্ছে যে সরল দোলকের যে, তোরা কি সায়েন্সে পড়ছিলি? হ্যাঁ বলেন না, সরল দোলক ক্লাস 8 এ পড়ছিলি। সরল দোলকের দোলনকালের সূত্র হচ্ছে T ইকুয়াল টু 2 পাই রুট ওভার L/G, যেখানে হচ্ছে T হচ্ছে দোলনকাল টাইম, 2 পাই হচ্ছে পাইস কনস্ট্যান্ট, 3.114155358937932 এই হচ্ছে পাইয়ের মান। আরো বহু দূর পর্যন্ত আছে, যাই হোক আমার মনে আছে। রুট ওভার L/G, L হচ্ছে লেন্থ অফ দা, ওই যে সরল দোলকের যে সুতাটা আছে ঝুলাই দেওয়া হয়, ওটা হচ্ছে লেন্থ, আর G হচ্ছে কি গ্রাভিটেশনাল ফোর্স অফ দ্যাট পার্টিকুলার প্লেস। তো এই যে হচ্ছে ফর্মুলাটা পুরোটাই কাল্পনিক। কেন? বাস্তবে সরল দোলক তুই কোথাও দেখাতে পারবি না। কেন? কারণ সরল দোলক কাকে বলে সেটা আমি আগে বলি, মানে আইডিয়াল দোলক, সরি সরল দোলক না, আইডিয়াল পেন্ডুলাম। তো আইডিয়াল পেন্ডুলামের ডেফিনেশন হচ্ছে এই যে অসীম ভর বিশিষ্ট এবং শূন্য আয়তন বিশিষ্ট কোনো একটা ববকে, মানে বস্তুকে যদি সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়, স্থিতিস্থাপক সুতার সাহায্যে, তাহলে সেটা অনন্তকাল বাতাসের বাধা অতিক্রম করে অনন্তকাল যদি দুলতে থাকে, তাহলে একবার পূর্ণ দোল, মানে যদি দুলতে থাকে সেটা হচ্ছে সরল দোলক। তারপর তার একবার পূর্ণ দোলনের দোলনকাল T ইকুয়াল টু 2 পাই রুট ওভার L/G। এখন ডেফিনেশন যেটা দিছে এটা তো বাস্তবে সম্ভব না। একটা বস্তু কখনো শূন্য আয়তন বিশিষ্ট হয়, জিরো ভ্যালুয়াম? তা তো হয় না, তার কিছুটা হলেও লেন্থ থাকে। অসীম ভর বিশিষ্ট মানে ভর আছে অথচ আয়তন নাই, এরকম বস্তু হওয়া অসম্ভব। তো এটা হচ্ছে কল্পনা। ফিজিক্সে বল, কেমিস্ট্রি বল, বায়োলজি বল, ম্যাথ বল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অল আর মানে ইমাজিনেশন, সব ইমাজিনেশন। হ্যাঁ, পুরো চিন্তা ভাবনা, দ্যাটস ইট, সিম্পল। মানে যে বিভিন্ন যে, এটা কি মাছ নাকি? আরে আমার পা। আচ্ছা, মানে হলো আমরা যখন রিসার্চ সায়েন্সের সায়েন্টিফিক জার্নালগুলো আছে, জার্নালগুলো পড়তে কতটা বোরিং লাগে? অবশ্যই। এই বোরিং জার্নালটাকেই আমি যদি সাহিত্যের ভাষায় সুন্দরভাবে গল্পের মাধ্যমে শিখাই, তাহলে এটা শুনতে মজা লাগবে। আমি যদি একটা অডিও পডকাস্ট করি কিংবা একটা ভিডিও, আওয়াজ করিস না তুই, পরে বলবো এটা নিয়ে আলোচনা। ওকে, এটাই সিম্পল। বেদ ইজ রিসার্চ পেপার, জার্নাল, আর পুরাণ হচ্ছে লিটারেচার। মহাভারত, রামায়ণ, পুরাণ হচ্ছে লিটারেচারের মাধ্যমে ওই জার্নালটাকে ইয়ে করে দাও। তুই কি ভিডিও করতেছিস? এক্সপ্রেসিং দ্য জার্নাল বাই লিটারেচার। হ্যাঁ, কি না কিছু না,
ভিডিও করছিস? হ্যাঁ, ওটার জন্য তো আপনাকে কাহিনীগুলো বলার জন্য বললাম। তো কাহিনী তো বললামই, সাহিত্য আছে মানে ক্ষীরের সমুদ্র। সেই ক্ষীরের সমুদ্রের উপর সাহিত্য নাই, সমুদ্রের উপর একটা সাপ আছে বাসুকি নাগ, সেই সাপের উপরে হচ্ছে সে মাথা শেষ করতে দে, এক হাতে মাথা রাখে হচ্ছে শুয়ে আছে আধশোয়া হয়ে, আর তার পা টিপছে হচ্ছে লক্ষ্মী দেবী। এখন তুই এইটা দেখে বলবি এইটা তো হচ্ছে পুরুষতান্ত্রিক ব্যাপার, নারীদের অপমান করা হচ্ছে, নারীকে দিয়ে পা টোকানো হচ্ছে, মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলে এইটা মনে হবে। কিন্তু এর ভিতরে যে কি গভীর জ্ঞান লুকানো আছে, এটা যদি তুই না জানিস তাহলে তুই বুঝতে পারবি না। জ্ঞানটা মনে থাকবে, এইটাই বলতেছি। দেবী লক্ষ্মীর যে ছবিটা আছে তাকে বলা হচ্ছে বিষ্ণুর স্ত্রী, কিন্তু আসলে দেবী লক্ষ্মী আসলে কি? লক্ষ্মী কিসের দেবী? ধন সম্পদ। এখন ব্যাপার হচ্ছে ধন সম্পদের দেবী বলতে কত পরিমাণ ধন সম্পদের দেবী? 100 টাকা, 1000 টাকা, 100 টাকা? অসীম বলতে এই মহা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ধন সম্পদ আছে সেই সমস্ত ধন সম্পদ হচ্ছে যদি বলি যে টাকা দিয়ে কেনানো যাবে, তাহলে মনে কর কোটি 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 ডলার যদি একসাথে করি, যদি সেটা কেনা যাইতো, ওই টাকাটাই হচ্ছে লক্ষ্মী। মানে দা লক্ষ্মী ইজ দ্য সামেশন অফ অল দ্য ওয়েলথ অফ দ্য ইউনিভার্স। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ওয়েলথ আছে তার সামেশন, তার সমষ্টি হচ্ছে এই মূর্ত প্রতীক হচ্ছে দেবী লক্ষ্মী। এখন পুরুষ মানুষের কাছে যদি টাকা আসে তাহলে সে হয়ে যাওয়া প্রচুর চঞ্চল। ধর তুই একটু মাল কামাইলি হচ্ছে জুয়া গেলে, আর মানে অস্থির হয়ে গেলে, চলো আজকে হচ্ছে মাল কামাই, ঠিক আছে চলো আজকে এই করবো, আর প্রচন্ড অস্থির হয়ে গেলি, শো অফ করার জন্য অস্থির হয়ে গেলি যে এটা হচ্ছে দেখাবো, এটা আইফোন কিনছি, হ্যাঁ গাড়ি কিনছি, মানে তো পুরুষ মানুষের টাকা আসলে কি হয়ে যায়? অস্থির হয়ে যায়, অহংকারী হয়ে যায়, এবং হচ্ছে মানে চঞ্চল হয়ে যায়। তো এখানে বিষ্ণুর পায়ে যখন পা টিপতেছে লক্ষ্মী, তার মানে কি? এটাতে বোঝাচ্ছে যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ধন